আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য বিএনপিতে। মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকরা সারা দেশেই বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগে একাকার। জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক, গণভোট আয়োজনে সরকারের গড়িমসিতে উদ্বেগ প্রকাশ। লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ বলেন, আগামী সপ্তাহে ফ্যাসিস্ট হাসিনার বিচারের রায় পাব এবং সবশেষ জানিয়ে দেব, এটাই হতো আমার শেষ নির্বাচন, বলছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সড়ক রেলপথে আগুন জ্বালিয়ে সমর্থকদের বিক্ষোভ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে যে কয়জন মনোনয়ন পায়নি তার মধ্যে রয়েছেন দলটির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রার্থী তালিকায় তার নাম না আসায় অনেকে অবাকও হয়েছেন। তার আসন চট্টগ্রাম ৪ আসনে বিএনপির কাজী সালাউদ্দিনকে প্রার্থী করেছেন। চট্টগ্রামে দলীয় সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে সংগঠনের মতামত, স্থানীয় জনপ্রিয়তা ও তৃণমূলের মূল্যায়ন বিবেচনা করেই এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার পর চট্টগ্রামের বিভিন্ন স্থানের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অন্যদিকে চট্টগ্রাম ৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়ন বঞ্চিত হওয়ার খবর পেয়ে তার অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সোমবার সন্ধ্যা ৭টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করে সড়কে টায়ার জ্বালিয়ে এ অবরোধ করেন তারা। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন বাস ও বিভিন্ন যানবাহনের কয়েক হাজার যাত্রী। আটকা পড়ে চট্টগ্রাম বন্দর থেকে আসা ঢাকামুখী পণ্যবাহী যানবাহন। এরপর রাত ৯টার দিকে ভাটিয়ারি রেল স্টেশন এলাকায় রেললাইন উপর কাঠের স্লিপার তুলে আগুন ধরিয়ে দেন, ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১১টার দিকে আসলাম চৌধুরীর নির্দেশে তারা সড়ক ছেড়ে যান। এছাড়া দলীয় মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা ও সড়ক অবরোধ ঘটনায় সীতাকুণ্ড উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনির, সাধারণ সম্পাদক এবং অন্যান্যদেরকেও দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপি নেতা আসলাম চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত তারা। সোমবার গভীর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থানীয়রা জানান, নগরীর সিটি গেট থেকে বড় দারোগা হাট পর্যন্ত ৩০ থেকে ৪০টি স্পটে এসময় অবরোধ চলে। যানবাহনের পাশাপাশি এসময় বিভিন্ন বাজারের দোকানপাটও বন্ধ হয়ে যায়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে দলের নেতাকর্মীরা মহাসড়কে এসে বিক্ষোভ শুরু করে। তারা চট্টগ্রাম ৪ সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর পরিবর্তন করারও দাবি করেন। লায়ন আসলাম চৌধুরীর নাম ঘোষণা করার দাবি জানান সীতাকুণ্ডর নেতাকর্মীরা। বিএনপির রাজনীতির জন্য সর্বস্ব হারানো আসলাম চৌধুরী টানা ৯ বছর মিথ্যা মামলার ঘানি টেনেছেন, ব্যবসা হারিয়েছেন, সব কিছু হারিয়েছেন। দলের জন্য নিবেদিত এ নেতাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া সীতাকুণ্ডের বিএনপির নেতাকর্মীরা কখনো মেনে নেবে না। অবিলম্বে মনোনয়ন বঞ্চিত বিএনপির ত্যাগী নেতা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দিলে সীতাকুণ্ড বিএনপির নেতাকর্মীরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করবে। ফরিদগঞ্জে মনোনয়ন বঞ্চিত হান্নানের পক্ষে সড়কে আগুন জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ। ফরিদগঞ্জ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান। এতে ফুঁসে উঠেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। সোমবার রাত ১০টায় বিএনপির বিক্ষুব্ধ অংশ চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড ও এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্য যানজটের সৃষ্টি হয়েছে। বিকাল ৩:৩০টার দিকে রিপোর্ট লেখার সময় পর্যন্ত সড়ক অবরোধ চলে। সারা দেশে এক প্রকার বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ এবং ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। এদিকে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক, গণভোট আয়োজনে সরকারের গড়িমসিতে উদ্বেগ প্রকাশ। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে জামায়াত আমির তার বিদেশ সফরের নানা দিক তুলে ধরেন। এ সময় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সফর দেশ ও জাতির জন্য ফলপ্রসূ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়।
এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়। বৈঠকে দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে সরকারের গড়িমসি করছে, যা জাতির জন্য উদ্বেগ বলে অভিমত ব্যক্ত করা হয়। বৈঠকে আরও বলা হয়, কেউ কেউ গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠানের মতো একটি ধারণা পোষণ করছেন। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে গণভোটের গুরুত্ব মারাত্মকভাবে হ্রাস পাবে। এটি গণভোট প্রক্রিয়াকে অনিশ্চয়তায় ফেলবে, কারণ জাতীয় নির্বাচনের কোনো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হলে গণভোটও স্থগিত হয়ে যাবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে যে সরকার যেন অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে এবং নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করে। পাশাপাশি ওই গণভোটের ফলাফলের আলোকে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের নিকট জোর দাবি জানায়। এদিকে লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ, আগামী সপ্তাহে ফ্যাসিস্ট হাসিনার বিচারের রায় পাব। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলছেন, আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম বিচারের কাজ শুরু করব। আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট খুনিয়া শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় পাব। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে। তারা যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে, ট্রাইব্যুনাল চলমান রয়েছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন। সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সরকারের গৃহীত একটা দলিতে আসতে পারা। সবাই মিলে সর্বসম্মত করেছেন। এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্যায়ে গেল। এই 5ই আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করতে নতুন সরকার নিয়ে আসা, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যদি এই কাজগুলো করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে, যেভাবে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে, বিচারের আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে, গুম খুন আর ফেরত আসবে না। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য তিনি বলেন, আসুন বাংলাদেশ পন্থার মধ্যে দিয়ে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সংস্কারগুলো করার জন্য সরকারকে সহযোগিতা করুন। শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের পথ বেছে নেব। আমরা আবার লড়াই করব। আমরা শুধুমাত্র আওয়ামী লীগের ফেসি শাসন ব্যবস্থা উৎখাত করেই সন্তুষ্ট নয়, বরং আওয়ামী লীগ ফেসিজমের মতো বৈশিষ্ট্য বিভিন্ন প্রান্তে প্রশাসনে, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে তাদেরকেও বিচারের আওতায় আনব। উপদেষ্টা বলেন, আমরা আমার এলাকায় রামগঞ্জ তথা লক্ষ্মীপুরের মাদক নিরাময় কেন্দ্রে নার্সিং কলেজ স্থাপন, সদর হাসপাতাল উন্নতিকরণ ও শিক্ষা ব্যবস্থা সহ অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছে।